মাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আগামীকাল সন্ধ্যার মধ্যেই আঘাত হানতে পারে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা। উপকূলে সর্বোচ্চ সতর্ক সংকেত জারি। মুহূর্তেই লন্ডভন্ড হয়ে যেতে পারে তামিলনাড়ু উপকূল। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যেই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলায় মেঘ বৃষ্টি হতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। হেমন্তের পরিষ্কার আকাশ ছেয়ে যাবে মেঘের আনাগোনায়। আসতে চলেছে ঘূর্ণিঝড়ের ভারী মেঘ। প্রকৃতি যেন এক বর্ষার রিমঝিম বৃষ্টিতে মেতে উঠবে আগামী কয়েকদিন। এই অবস্থায় আবহাওয়া দপ্তর থেকে মিলছে ভয়ঙ্কর দুঃসংবাদ। তারা যেটা বলছেন, আগামী 29 অক্টোবর থেকে 1 নভেম্বর পর্যন্ত বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাতে মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এই আকস্মিক বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে হাজারো কৃষকের সোনার ফসল। তাই পূর্ব প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কবার্তায় বলা হয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মন্থা এর দূরবর্তী প্রভাবে আগামীকাল থেকে নভেম্বর মাসের 2 তারিখ পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও ভারী বৃষ্টি হতে পারে। এতে করে ক্ষতিগ্রস্ত হতে পারে মাঠে থাকা ফসল, শীতকালীন শাকসবজি, ইট ভাটা, লবণ ও শুটকি চাষিদের। তাই আপনারা 24 ঘন্টার মধ্যে রোদের কাজগুলো সেরে ফেলার চেষ্টা করুন। এদিকে সামুদ্রিক আবহাওয়া। বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মন্থা অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সিভিয়ার সাইক্লোনের রূপ নিতে পারে। সর্বশেষ আপডেট অনুযায়ী এটি 28 অক্টোবর বিকেল হতে রাতের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলেই আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাচল করতে বলা হয়েছে। এদিকে গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের কক্সবাজারে 22 মিলিমিটার। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের আমবাগানে 34 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে 2-1টি জায়গায় বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো এই ছিল খবর। এরকম ইন্টারেস্টিং খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।